আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে হ্যান্ড পেইন্টিং শেয়ার করব। খুব সহজে কিভাবে আমরা পাতা তৈরি করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আমি উল্টা করে একটা ভি দিয়েছি। ভি দেওয়ার পরে আমি এটা পুরোটা কভার করে নিয়েছি। সেম ভাবে আমি আরো দুটো পাতা আঁকিয়ে নিব। তার জন্য আমি আগে মাঝখানে একটা এইভাবে দাগ টেনে নিব। এখানে আমি এই যে এই ডালটার সাথে আবার আমি একটা ভি দিয়ে নিয়েছি। ভি দিয়ে আবার পাতা শেপ করে নিয়েছি। এই খুব সহজে এইভাবে আমরা পাতা তৈরি করতে পারি। আপনারা এর থেকে ছোট বা এর থেকে বড় করেও তৈরি করতে পারেন। তো আমি এই সাইডে একটা পাতা দিয়েছি আর অপোজিট সাইডে আরেকটা পাতা দিব। সেম ভাবে পাতা আঁকা খুবই সহজ। জাস্ট উল্টা করে ভি দিয়ে আমরা আবার পাতা শেপ দিয়ে নিব। পাতা শেপ দিয়ে ভি দিয়ে আমরা খুব সুন্দর করে পাতা আঁকতে পারি। তাই এটা কিভাবে আঁকবো এটা দেখিয়ে দিলাম আপনাদের। আপনারা চাইলে এই পাতাটা শেপটা একটু চিকন করে দিতে পারেন কিংবা আরেকটু মোটা করে দিতে পারেন। সেটা আপনাদের যেরকম পছন্দ হয় সেরকম ভাবে আঁকিয়ে নিতে পারেন। এখন আমি এই সবুজ কালার রং দিয়ে আর হলুদ কালার রং দিয়ে একটা কলা পাতা কালার তৈরি করে নিব। এই জন্য আমি একটু সবুজ রং নিয়ে নিয়েছি। যেহেতু আমাদের অল্প পরিমাণ লাগবে এই কারণে অল্প একটু নিয়েছি। এখন এখানে আমি হলুদ রং দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে এক ফোঁটা দিয়েছি, পরে আমার কালারটা আসেনি, এই কারণে আমি আবার অফ ক্যামেরায় 2 ফোঁটা দিয়ে নিয়েছি। সর্বমোট আমার 3 ফোঁটা লেগেছে। এখানে এতটুকু রঙের ভিতরে 3 ফোঁটা একরমিক কালারের হলুদ রংটা সবুজ কালার দিয়ে আমি কলা পাতা কালার তৈরি করে নিয়েছি। এখন আমি এটার সাইডে বর্ডার দিয়ে আমি এটা দিয়ে দিব, যেমন একটা ন্যাচারাল লুক আসে। এভাবে আমি সবগুলা পাতার পাশে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিব। পাতার এই যে কলা পাতার যে রংটা আমরা দিচ্ছি, এই রংটা যখন আমরা দিব তখন আমরা প্রথম যে রংটা করেছি সেই রংটা যেন একদম পুরোপুরি শুকিয়ে না যায় কিংবা পুরোপুরি ভিজা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের কিছুটা পরিমাণ হালকা শুকিয়ে নিতে হবে যেন আমরা পরবর্তী যে রংটা দিব এই রংটা ভালো করে এটার সাথে মিশতে পারে। একদম পুরোপুরি যেন না মিশে একদম পুরোপুরি যেন আবার একদম শুকিয়ে না যায়। শুকালে হবে কি এটা ভালো করে মিক্সড হবে না। এখন পাতার ভিতরে যে ডালাগুলো থাকে ডালপালাগুলো আর কি, আমরা যখন পাতার ভিতরে দেখি ওরকম একটা ডালপালা দেওয়ার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এইভাবে কি পাতাটার লুকটা দেখতে ন্যাচারাল একটা লুক আসবে। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে দেব। আর কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা প্রায় শেষের দিকে, এই যে আমাদের পাতাটাও শেষের দিকে, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লুক এসেছে। তো এই ছিল আজকে আমার ভিডিওটি। তা এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।